হার্টের সমস্যাগুলো জটিল হয়, এটার কারণ হচ্ছে হার্ট এবং ফুসফুস এটা পাশাপাশি থাকে। এই হার্টের রোগের সঙ্গে ফুসফুসের রোগ যোগ হয়ে যায়। কার্ডিয়াক অ্যাজমা যে রোগটি আছে, সেই রোগটি যে হাঁপানিটি হয়, যে শ্বাসকষ্টটি হয়, সেই শ্বাসকষ্ট কিন্তু এই হার্টের রোগের কারণের জন্য হয়। তাহলে বিষয়টি কী হলো, যে এই হার্টের রোগের সঙ্গে ওই হাঁপানির যে সমস্যা সেটা যোগ হয়। এছাড়া এই যে হার্ট, এই হার্টটায় শুধুমাত্র এক প্রকার সমস্যা হয় না, বিভিন্ন প্রকার সমস্যা হয়। তাহলে দেখা গেল যে হার্টের সমস্যাগুলো ২-৩টি বিষয় একসঙ্গে জড়িয়ে যায়। এই সমস্ত কারণে যে হার্টের যে প্রবলেমগুলো হয়, সেই প্রবলেমগুলো জটিল হয়। বর্তমানে প্রায় ফ্যামিলিতে ২-১জন হার্টের সমস্যার রোগী দেখা যায়। এই হার্টের সমস্যা যদি একবার দেখা দেয়, তাহলে টানা চিকিৎসার প্রয়োজন হয়, নতুবা আজীবন ঔষধ খেয়েই যেতে হয়। এই বিষয়গুলি মাথায় রেখে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই হার্টের যে বিভিন্ন প্রকার সমস্যা হয়, যে রকমারি সমস্যা হয়, তা দ্রুতভাবে আরোগ্য করার জন্য আমাদের হোমিওপ্যাথিতে যে রেমেডিগুলো রয়েছে, তার মধ্যে 3টি রেমেডিসের কিছু লক্ষণ সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের জানাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আমি প্রথমেই এই ভিডিও কন্টেন্টটি লিখে নিই, তাহলে আমাকে বলতে সুবিধা হবে। থ্রি কুইকার রেমিডিস ফর হার্ট ট্রাবলস। এটার বাংলা মানেটা কি হবে? এটার বাংলা মানে হচ্ছে যে হার্টের সমস্যা আরোগ্যের জন্য দ্রুতভাবে কার্যকারী 3টি রেমেডি। এবার এই সম্পর্কে আপনাদের আমি বিশেষ কিছু বলবো না, শুধু একটা মাত্র রিকোয়েস্ট করব যে আপনারা তো হার্টের সমস্যার জন্য বিভিন্ন প্রকার ঔষধ খান, আমাদের অনেকগুলো ঔষধ আছে, ভালো ভালো ঔষধ। তো আমি আপনাদের বলবো যে আপনারা এই 3টি রেমেডির মধ্যে যে কোনো একটি রেমেডি লক্ষণ অনুসারে ব্যবহার করুন, তাতে ভালো ফল হবে। এই কথাটি শুধু আমি বলছি না, একজন বিখ্যাত ডক্টর বরিক সাহেবের নাম নিশ্চয়ই আপনি শুনেছেন। ডক্টর বরিক সাহেবের সাজেস্টেড করা এই 3টি রেমেডি। তাই আমি আপনাদের পুনরায় বলবো যে আপনারা এই রেমেডিগুলো ব্যবহার করে দেখতে পারেন। এখন আমি এক এক করে 3টি রেমেডির কিছু লক্ষণ সম্পর্কে আপনাদের ধারণা দেব। আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এগুলো মনোযোগ দিয়ে শোনেন, তাহলে কোন ঔষধটি আপনার রোগীর জন্য সঠিক সেটা সহজে বুঝতে পারবেন। আমি নাম্বার 1-এ বলি, ঔষধটির নাম হচ্ছে ফেজিওলাস। এটা 30 শক্তি ভালো কাজ করে। ফেজিওলাস, দেখুন স্পেলিংটা লিখে দিয়েছি, ফেজিওলাস 30 শক্তি ব্যবহার করবেন। এখন এই যে ফেজিওলাস, এই ফেজিওলাসের রুগীদের এই হার্টের যে প্রবলেমগুলো হয়, সেই প্রবলেমগুলো কীরকম হয়। এই ফেজিওলাসের রুগীদের যে হার্ট স্পন্দন হয়, মানে কম্পন হয়, সেটা কিন্তু ভীতিদায়ক, মানে ভয় হয় দেখে, এবং রুগীরা মনে করে যে এখনই বোধহয় মৃত্যু হবে, মানে মৃত্যু ভয় আসে, মানে হার্ট স্পন্দনটা খুব বেশি হয়, তার জন্য রুগীদের ভয় হয় এবং রুগীরা মনে করে যে এখনই মনে হয় মৃত্যু হবে। আর এই হার্টের যে চারিপাশে, সেই চারিপাশে অস্বস্তি বোধ হয় রুগীদের, খুব অস্বস্তি বোধ হয় এই ফেজিওলাস রুগীদের। এই ফেজিওলাস রুগীদের এই হার্টের সমস্যার সঙ্গে আর একটি শ্বাসের প্রবলেম পাওয়া যায়। সেটা হচ্ছে এরা যে শ্বাস প্রশ্বাস নেয়, সেইগুলো কিন্তু দীর্ঘ নেয়, মানে টেনে টেনে শ্বাস প্রশ্বাস নেয়। এখন আপনি যদি এই ফেজিওলাস রেমেডিটি ব্যবহার করতে চান, তাহলে 30 শক্তি সূক্ষ্ম মাত্রার ডোজ বানিয়ে 3 ঘন্টা অন্তর ব্যবহার করলে সুফল পাবেন। আমি দ্বিতীয় রেমেডিটির নাম বলি, সেটা হচ্ছে অ্যামন কার্ভ। এটা অবশ্যই 6 পাওয়ারের ব্যবহার করবেন।
এখন এই এমন কার্ভের রোগীদের এই হার্টের যে প্রবলেমগুলো দেখা যায় সেটা কীরকম? এই এমন কার্ভের রোগীদের যে হার্টের যে স্পন্দন হয়, যে কম্পন হয়, সেটা শোনা যায়, রোগীরাও অনুভব করতে পারে। আর স্টেথোস্কোপ যদি আপনি চেপে ধরেন তাহলে কিন্তু ভীষণ স্পষ্টভাবে এই আওয়াজগুলো শোনা যায়। সেই সঙ্গে রোগীদের ঘাম হয়, অবশ্যই রোগীদের ঘাম হয়। আরও হচ্ছে অশ্রুস্রাব হয়, মানে চোখ দিয়েও জল বেরিয়ে যায়, আর এই হাতগুলো কাঁপে, আর শ্বাস প্রশ্বাসে কষ্ট হয়, রোগীদের কথা বলতেও কষ্ট হয়। সুতরাং এই সমস্ত লক্ষণ দেখে তো এমন কার্ভের রোগীকে চিনতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আর একটা কথা হচ্ছে যে এমন কার্ভের রোগীদের এই হার্টের সমস্যার জন্য শ্বাসকষ্ট হয়। আমি প্রথমে বলেছিলাম যেটা কার্ডিয়াক অ্যাজমা, সেটা এই কার্ডিয়াক অ্যাজমার একটা ভালো ঔষধ হচ্ছে এমন কার্ভ। এই এমন কার্ভ ঔষধটি যদি আপনি ব্যবহার করতে চান তাহলে এই সিক শক্তি সূক্ষ্মমাত্রার ডোজ বানিয়ে 3 ঘন্টা অন্তর প্রয়োগ করলে ভালো হয়। সূক্ষ্মমাত্রার ডোজটা আপনি কিভাবে বানাবেন সেটা অবশ্যই আমি এই ভিডিওটির শেষের দিকে বলে দেব। আমি সর্বশেষ রেমিডিটির কথা আপনাদের বলি, সেটা হচ্ছে ক্রাটিগ্রাস। এটা অবশ্যই মাদার টিংচারটা ব্যবহার করবেন। এখন এই ক্রাটিগ্রাস ঔষধটি ব্যবহার করতে হলে আপনি কোন লক্ষণের দিকে বিশেষ গুরুত্ব দেবেন? হার্টের কারণের জন্য যদি রোগীর শোধবাব হয়, মানে হার্টের রোগ আছে, সেই রোগের জন্য রোগী যদি ফুলে যায়, তবে ফুলে যাওয়াটা শুধু হার্টের রোগের জন্য হয় না, অন্য রোগের জন্য কিন্তু হয়। কিডনির সমস্যা হলেও রোগীরা ফুলে যায়। এই বিষয়টা আগে কনফার্ম হয়ে নেবেন যে রোগী রিয়েলি হার্টের রোগের জন্য ফুলে গেছে কিনা। আর একটা কথা হচ্ছে যে হার্টে কিন্তু মেদ জমে, মানে চর্বি জমে। এই হার্টে চর্বি জমা একটা রোগ। যদি আপনি কনফার্ম হন যে আপনি রিপোর্ট জেনেছেন যে হার্টে চর্বি জমেছে, হার্টে মেদ জমেছে, সেক্ষেত্রে আমাদের খুব ভালো কাজ দেয় এই ক্যাট্রিগ্রাস ঔষধটি। তো হার্টে চর্বি জমার কারণে যদি হার্টের অধঃপতন ঘটে, মানে হার্ট আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনি এই ক্যাট্রিগ্রাস ঔষধটি ব্যবহার করতে পারেন। আপনি বরিক সাহেবের মেটেরিয়া মেডিকা একবার পড়ে দেখবেন, এই যে ক্যাট্রিগ্রাস ঔষধটির অধ্যায়ে খুব সুন্দরভাবে বর্ণনা করা আছে। খুব ফাইন সুন্দর একটা রেমেডি যদি কিনা মেদ সঞ্চয় হয়। আর এই ক্যাট্রিগ্রাস ঔষধের রোগীদের আরও কিছু লক্ষণ থাকে, সেটা হচ্ছে যে এরা কিন্তু পরিশ্রম করতে পারে না। সামান্য পরিশ্রম করলেই এদের কিন্তু শ্বাসকষ্ট হয়। আর এই সমস্ত উপসর্গ, মানে হার্টের যে উপসর্গগুলো, সেই উপসর্গগুলো পরিশ্রমে এবং উত্তেজনায় বাড়ে। সুতরাং এই সমস্ত বিষয়গুলো অবগত হওয়ার পর আপনি এই ক্যাট্রিগ্রাস ঔষধটি যদি ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু আপনার রোগী কিন্তু ধীরে ধীরে আরোগ্যের পথে এগিয়ে যাবে। এবার আমি প্রথম দিকে বলেছিলাম যে এই যে সেন্টিসেমেল পোটেন্সের ঔষধগুলো, এগুলো সূক্ষ্মমাত্রায় ডোজ বানিয়ে ব্যবহার করবেন। তো আপনি সূক্ষ্মমাত্রায় ডোজটা কীভাবে বানাবেন, সেটা হচ্ছে আপনাকে 500 ml ড্রিঙ্কিং ওয়াটার নিতে হবে। এবার 500 ml ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে আপনাকে কয়েক ফোঁটা আরএস দিয়ে নিতে হবে, মানে রেকটিফাইড স্পিরিট। এখন আপনার নির্বাচিত ঔষধ, মানে এই ঔষধটি বাদে অন্য দুটির যে কোনো একটি, এটা দিতে হবে 1 ফোঁটা অন রোড। এবার 1 ফোঁটা দেওয়ার পরে এটাকে ঝেঁকে ভালো করে মিশিয়ে নেবেন। এখান থেকে চা চামচের 2 চামচ করে যদি আপনি প্রতিবারে খাওয়ান, তাহলে সূক্ষ্মমাত্রার ডোজ হয়ে যাবে। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।